আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক করতে চায় ঢাকা। এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, এবারে আলোচনায় অগ্রাধিকার পাবে তিস্তা ছাড়াও 6টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা ও পানি বণ্টন চুক্তি। মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। এর আগে বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনায় বসতে পারেন। গত বছর ভারতের দিল্লিতে জেআরসি বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে যায়। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, নতুন বৈঠকের সময়সূচি ও আলোচনার এজেন্ডা জানিয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সেই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ওনার সম্মতি নিয়ে আমরা ভারতীয় মন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের বাংলাদেশে আসার জন্য, এই যৌথ কমিশনের সভাটা করার জন্য। জানুয়ারি মাসে মধ্যম সময় তাদেরকে আহ্বান জানিয়েছি। দুদেশের মধ্যে অভিন্ন নদী আছে 54টি। বাংলাদেশ সব কটির পানি বণ্টন ব্যবস্থা চায়, তবে প্রথম পর্যায়ে মনু, মোহরী, গোমতী, দুধকুমার, খোয়াই, ধরলা সহ 6টি নদীর অববাহিকার যৌথ ব্যবস্থাপনা করার প্রস্তাব দেবে ঢাকা। পানি বণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে এই 6টি অভিন্ন নদীর হালনাগাদ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ঢাকার পক্ষ থেকে তিস্তা চুক্তির বিষয়টিও বৈঠকে তোলা হবে। ভারতে দূষণ পানি আসে, সেটার জন্য তারা ওখানে একটা ইটিপির মেশিন লাগিয়েছে। এগুলো কয়েকটা বিষয়, সেগুলো নিয়ে আমাদের সবই কাজ হয়ে গেছে, প্রস্তুত হয়ে আছে। শুধু এটার সঙ্গে আমরা তিস্তাটা আমাদের একটা এজেন্ডার ভিতরে থাকবে। তারা যদি আলোচনা করতে চায়, যেহেতু সেখানে আবার তাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ব্যাপার আছে, তো সেটা আমরা প্রস্তুত। তারা যদি আলোচনা করতে চায় আমরা এটা আলোচনা করব। এর আগে 1985 সালে ঢাকা ও দিল্লি প্রথম এই 6টি অভিন্ন নদীর পানি প্রবাহের তথ্য উপাত্ত বিনিময় করে। এরপর থেকে পানি ভাগাভাগি নিয়ে দুদেশ আলোচনা করলেও সমঝোতা হয়নি। নাফিজা উল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।